আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি কনক শিকদার। করোনার কারণে চাকরি হারিয়ে ও পেশা বদলিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। জীবনযুদ্ধে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চা, পান ও সবজি দোকান খুলে জীবন নির্বাহের প্রয়াস চালাচ্ছেন এরা। আকবর কবিরের ক্যামেরায় আরও জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। নাম খোকন, বরিশাল ভোলার সন্তান তিনি। স্ত্রী রাজশাহীর মেয়ে নিশি। 12 বছর আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। 2 সন্তানের জনক তারা। কিছুদিন আগেও ছিল উত্তরাতে জমজমাট ব্যবসা, অথচ করোনার বয়াল থাবায় কেড়ে নিয়েছে সবকিছু। আর তাই এখন তারা সন্তানদের দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য স্বামী স্ত্রী মিলে রাতের আধারে ফুটপাতে রাস্তার ধারে চা বিক্রি করে সংসার চালান। আগে তো খুব ভালো পজিশনে আমার দোকান ছিল, এখন তো দোকান বন্ধ হয়ে গেছে। এখন আমার বরে নিয়ে আমি রাস্তায় দোকান করতেছি। অনেকে অনেক কথা বলতেছে, তো মাইন্ড করতেছে, তারপরেও দোকান করতেছি পেটের দায়ে। অনেক সময় রাত শেষে চা বিক্রি করে বাসায় ফেরার পথে পড়তে হয় বিপদে, এমনটাই বললেন তিনি। আজকে 1 মাস আগের ঘটনা। একটা ছেলে আমার সামনে দাঁড়িয়েছে, সে আমার ব্যাগটা ছিনিয়ে নিয়েছে। তারপরে আমি তাকে বুঝিয়েছি যে বাবা, সারাটা রাত আমি কষ্ট করেছি, চা বিক্রি করেছি, নাই পেটে ভাত, নাই চোখে ঘুম। এ যাবৎ আমি যে ঠিকমতো নামাজ কালাম সেটাও আমি পড়তে পারছি না, তবুও আমি চেষ্টা করেছি। স্বামী স্ত্রী মিলে রাতে চা বিক্রি করে বলে অনেকে এই বিষয়টি অন্যরকম ভাবে দেখে, তবুও থামাতে পারেনি তাদের জীবন যুদ্ধ করে বেঁচে থাকাকে। আমি নারী মানুষ, আমি পর্দায় রুমে থাকবো, কিন্তু আমি সেটা কেন পারছি না? আমি ঠিকমতো দেখা যাচ্ছে আমি নিজের পেটে আমি ভাত দিতে পারছি না। আমার হাজবেন্ড চেয়েছে যে এখানে একটা লোক রাখার জন্য, আমিও চেয়েছি যে একটা লোক রাখার জন্য, কিন্তু আমি কেমন করে সেই লোক যে রাখবো, আমি কিভাবে তাকে পেমেন্ট দেবো? এই যাবৎ দেখা যাচ্ছে যে হয়তো এক একজন এক এক রকমের কথা বলেছে, কেউ ভালো কেউ মন্দ, কিন্তু নিজের কষ্টটা নিজে বুকে চেপে ধরে, তারপরেও নিজে ধৈর্য ধরে আমি নিজে অনেক কিছু করতে চাচ্ছি। বর্তমানে জীবন সংগ্রামে যুদ্ধ করে বেঁচে থাকার মানুষগুলো জানে করোনার প্রভাব কতটুকু। তবে অচিরেই আধার কেটে আলোর মুখ দেখবে পুরো দেশ, পুরো বিশ্ব, এমনটাই আশা সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা কমলেও ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এখনও বিপদসীমার উপরে পানি অবস্থান করায় নিম্নাঞ্চল তলিয়ে আছে। টানা 8 দিন ধরে বন্যার পানির অবস্থান করায় সংকটে রয়েছে 70,000 বানভাসী মানুষ। গত 2 দিন ধরে ভারী বর্ষণের কারণে সড়ক ও বাঁধের ওপর আশ্রয় গ্রহণকারী মানুষের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট আরও প্রকট হয়েছে। দেখা দিয়েছে চিকিৎসা সংকট, বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। বন্যা দুর্গতরা স্যানিটেশন ব্যবস্থা নিয়ে পড়েছে চরম দুর্ভোগে। আর কয়েকদিন পরেই বসছে কোরবানির পশুর হাট। ঈদ হাটকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন গাজীপুরের গরুর খামারিরা। গত কয়েক বছর থেকে গাজীপুর জেলায় দেশি জাতের প্রাকৃতিক পদ্ধতিতে মোটা তাজা করা এসব গরুর কোরবানির বাজারে আলাদা কদর তৈরি হয়েছে। কিন্তু করোনার কারণে লোকসানের আতঙ্কে রয়েছেন খামারিরা। গাজীপুর জেলা প্রতিনিধি জসিমউদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন তরিকুল ইসলাম। গাজীপুর জেলার পিরুজালি ও বানিয়ারচার এলাকার খামারিরা পার করছে ব্যস্ত সময়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিচ্ছে পশুর যত্ন। কোরবানি পশুর হাটকে সামনে রেখে চলছে গরু মোটাতাজা করার প্রক্রিয়া। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে পশু মোটাতাজা করছে তারা। খাওয়ানো হচ্ছে ঘাস, খড়, ভুসি সহ দেশি খাবার। গরু মোটাতাজাকরণে কোনো প্রকার রাসায়নিক দ্রব্য খাওয়ানো হচ্ছে না বলেও দাবি খামারিদের। মোটাতাজাকরণের জন্য অনেকে ফিট এবং যে কুড়া, ভুসি, ক্যাটেল ফিট এগুলা খাওয়াইতে। করোনা ও পশু খাদ্যের দাম বাড়ায় লোকসান আতঙ্কে ভুগছে খামারিরা। যদি খাবারের দাম এরকম থাকে তাহলে আমরা খামারি যারা আছি সবাই আমরা ধ্বংসের পথে চলে যাব। করোনা যদি ঈদুল আজহা পর্যন্ত থাকে তাহলে আমরা গরু কোথায় নিয়ে যাব? বাজারে যদি না নিতে পারি তাহলে বিক্রি করতে পারবো না। গাজীপুর জেলা ও উপজেলায় ছোট বড় 6,861টি খামার রয়েছে। এর মধ্যে 61,150টি গবাদি পশু মোটাতাজা করা হচ্ছে বলে জানান এই প্রাণী সম্পদ কর্মকর্তা। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে গাজীপুরের প্রায় 6,861 জন খামারি এবং গবাদি পশু কীটনাশক ঔষধ এবং ভিটামিন মিনারেল প্রিমিক্স আমরা প্রদান করছি। সারা বছর এ সকল পশুকে অনেক যত্ন করে লালন পালন করে খামারিরা। হাজার হাজার টাকা ব্যয় করে বাড়তি লাভের আশায়। তাই ন্যায্য মূল্য পাবে খামারিরা, এমন প্রত্যাশাই তাদের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় অবস্থিত টাঙ্গাইল মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের
এলাংজানি নদীর উপর নির্মিত এলাংজানি ব্রিজটি কয়েক বছর ধরেই ঝুঁকিপূর্ণ। এবছর বর্ষায় ব্রিজটি আরও বিপজ্জনক হয়ে পড়েছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা না নিলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রতিদিন 20,000 মানুষ এই সড়কটি দিয়ে চলাচল করে। টাঙ্গাইল উপবিভাগীয় প্রকৌশলী ইমরান ফারহান সুমেল বলেছেন, সড়কটি প্রশস্ত করার জন্য এই ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুজিব শতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের উদ্যোগে গাছ লাগান দেশ বাঁচান এই স্লোগানে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়ন যুবলীগের ব্যবস্থাপনায় ডাউকি গ্রামে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ারদার, সোনাহার মণ্ডল, হাফিজুর রহমান হাফু আলী সহ যুবলীগের নেতাকর্মীরা। বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ বন সুন্দরবন, আর সেই সুন্দরবন সুরক্ষায় নেই পর্যাপ্ত জনবল। প্রতি 7 বর্গ কিলোমিটার বন পাহারায় মাত্র একজন বনরক্ষী। বিশাল এই বনের জনবল সংকট নিরসনের দাবি বনরক্ষী ও সংশ্লিষ্ট সকলের। বাগেরহাট প্রতিনিধি শিহাবুদ্দিন রুবেলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠে বৃহত্তর প্রাকৃতিক ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। এ বনের প্রধান উদ্ভিদ সুন্দরী। এই সুন্দরী গাছের জন্য এই বনের নাম হয়েছে সুন্দরবন। সুন্দরী গাছের জন্য বিশ্ববাসীর কাছে এই বন বিখ্যাত। সেই সুন্দরী গাছ ও বন সংরক্ষণের জন্য যে সংখ্যক বন প্রহরী রয়েছে তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। এই এলাকায় আমাদের যে বনরক্ষী আছে এটা আসলে সংখ্যায় খুব কম। এক একজন লোকের পক্ষে এই বিরাট এলাকা মানে চেয়ারে যতটুকু পড়ে সংরক্ষণ করা সম্ভব না। 2430 বর্গ কিলোমিটার আয়তনের বন পাহারায় রয়েছে মাত্র 350 জন বনরক্ষী, যেখানে পদ রয়েছে 516টি। শুধু জনবল সংকট নয়, রয়েছে অত্যাধুনিক জলযান সংকট। দুর্বল নৌযান থাকার কারণে আমরা বিভিন্ন মহল থেকে খবর পাওয়ার সাথে তাড়াহুড়া করে আমরা যাইতে যাইতে তারা পালায়া যাইতে সক্ষম হয়, পরে আমরা ব্যর্থ হই। বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, একজন রক্ষীর পক্ষে 7 বর্গ কিলোমিটার বন পাহারা দেওয়া সম্ভব না। আমরা আধুনিক জলযান ও জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ইতোমধ্যেই আবেদন করেছি সুন্দরবন সুরক্ষা প্রকল্প নামে। জনবল চাইয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানিয়েছি। আমাদের লোক নিয়োগ শুরু হয়েছে, আশা করি পাওয়া যাবে আর কি শীঘ্রই। আমাদের জলযান প্রয়োগের জন্য আরো জলযান, আধুনিক জলযানের জন্য আমাদের একটা প্রকল্প দেওয়া আছে, সুন্দরবন সুরক্ষা প্রকল্প। যদি প্রকল্পটা অনুমোদন হইতো তাহলে আমাদের সমস্যার সমাধান হতো আর কি। সুন্দরবন শুধু প্রাকৃতিকভাবে দেখতেই সুন্দর না, বনটি রক্ষা করে বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য। তাই যদি সুন্দরবন রক্ষার্থে প্রকল্পের দেয়া হয় অনুমোদন, তবে হবে এই সমস্যার সমাধান, বেঁচে যাবে আমাদের সুন্দরবন। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মশাউড়া গ্রামের আজিমুদ্দিন মণ্ডলের ছেলে শিমুল ওরফে শ্যামলের বাড়ির বক্স খাটের ভেতর থেকে 47 বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে মথুরাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল জব্বারের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই মাদক উদ্ধার করা হয়। এ সময় একই উপজেলার গরুড়া ডিজিটি মোড়ের রেজাউল সর্দারের ছেলে মাদক ব্যবসায়ী সামিরুলকেও আটক করে পুলিশ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।